আসলে আমার বাবা আগে ব্যবসা করতেন, 1991 সালে মারা গেছেন। বাবার হলো ব্যবসার মারা যাওয়ার পরে আমি ব্যবসা শুরু করি 91 সাল থেকে। প্রায় 33-34 বছর হলো ব্যবসা করা। আজ পর্যন্ত ব্যবসা করছি। ব্যবসা করতে করতে মোটামুটি 20-22 বছর আগে আমি শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি। তো এই শিক্ষকতা করার কারণে ব্যবসাটা এখন হালকা পাতলা করি। তো স্কুল এই ছুটি থাকার কারণেই আমি হলো আমের কারবারটা করতে পারছি। আর আগামীকাল থেকে আবার স্কুল আছে, আগামীকাল থেকে আবার স্কুলে আমি যাব। লেবারে মোটামুটি কাজ কাম বেশি করে। এখন আসলে আম হলো মূলত লকনা আম। আজকে লকনা আম হলো ভাঙ্গা হচ্ছে, সুন্দর এই পাকা, হ্যাঁ, কালার সুন্দর এবং কোনো মেডিসিন নাই, ফরমালিন নাই, গাছে এমনি গাছ পাকা আম, গাছে পেকেছে। তো এই আম হলো এখন বর্তমানে খুব সুস্বাদু, এখন খুব মিষ্টি। এখনকার আমটা হলো খুবই সুন্দর আম হয়েছে। ব্যবসায় আসলে যেই কাজ করুক তার মধ্যে আসলে ভালো লাগে, ভালোবাসা থাকে, তার এই শ্রম দেয়া মানে আন্তরিকতার সাথে কাজ করলে ব্যবসায় লাভ পাওয়া যায়। ব্যবসা করেছি, এই ব্যবসার থেকে মোটামুটি 4-5 বছর আমার হলো লস হয়েছে। তা প্রায় বছরে আমার লাভ হয়, কম বেশি যাই হোক। তো ব্যবসা করলে একটা বিষয় থাকে, শরীরটা একটু লড়াচড়া করে, মানে একটু ব্যায়ামও হয়। এদিক দিয়েও আমার জন্য হলো উপকার। জ্যৈষ্ঠ মাসের প্রথম থেকে শুরু হয় আম ভাঙ্গা। তারপরে জ্যৈষ্ঠ মাসে যতদিন পার হয় ততদিন হলো আম ভাঙ্গা, মানে বেশি আম ভাঙ্গা পড়ে। আর জ্যৈষ্ঠ মাসের শেষে আসি, আষাঢ় মাসের প্রথমের দিকেই মূলত হলো আম ভাঙ্গার জরুরি আম ভাঙ্গাটা হয়। এবং এখন প্রায় আষাঢ় মাসের অর্ধেক চলে গেছে, এখন আম প্রায় শেষের পথেই। আমাদের বাগাতে যে আম উৎপন্ন আগে হয়তো, এখনও ওই পরিমাণে আম উৎপন্ন হয়, কিন্তু এই বাহিরে হলো যে বাঘার বাহিরে অন্যান্য জেলা বা উপজেলা যে আম তৈরি হয়, আমার এই বাঘার চেয়ে ওইদিকে আম বেশি তৈরি হয়। এই তৈরি হওয়ার কারণে মুকামে আমের আমদানি বেশি হয়, এই জন্যে দামটা হলো তুলনামূলক মুকামে কম দাম পাওয়া যায়। এগুলো আসলে বিভিন্ন মুকামে যায়, সিলেট যায়, রামগঞ্জ, তারপরে ঢাকা, নারায়ণগঞ্জ, তো চিটাগাং যায়। আমি যখন ব্যবসা শুরু করি তখন মুকাম আসলে ঢাকা, নারায়ণগঞ্জ, চিটাগাং, সিলেট, খুলনা এইগুলো ছিল। এখন বিভিন্ন মুকাম হয়েছে, এখন যেমন ফেনী মুকাম হয়েছে, তারপরে রামগঞ্জ হয়েছে, তারপরে হলো কুমিল্লা, নোয়াখালী, বিভিন্ন জায়গায় মুকাম হয়েছে, হবিগঞ্জ। 10 লক্ষ 15 লক্ষ এরকম আম কিনা বেচা করি আমি। তো আগে অনেক টাকার আম কিনতাম, কিন্তু এখন আম কম কিনি, সময় আমি কম পাই। তো যেহেতু শিক্ষকতা করি, ছুটির দিনে অবসর সময়ে আমি এই আমের হলো কারবারটা করি। কি কি জাতের আম নিয়ে কারবার করেন আপনি? এমন লকনা, ফজলি, আশ্বিনী, আরাজম, হিমসাগর, ন্যাংরা, গুঠি, বৈশাখ মাসে যে গুঠিগুলো হয়, আগুর গুটি, এই গুঠির ইয়াগুলো করি। কতজন মানুষজন আপনার এখানে কর্মসংস্থানের সুযোগ থাকে? এই আমার সাথে মোটামুটি 5-6 জন কাজ করে এগুলা। আমি লেবারের সাথে কম থাকতে পারি। আগেকার দিনে আসলে আমি যখন প্রথমে ব্যবসা শুরু করি সেই সময় হলো টুকরিতে সাজানো হতো, তারপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে এখন হলো ওই ক্যারেটে আম সাজানো হয়। আর এই ক্যারেটে সাইজ করে আম সাজাতে হয়। তো আমি খুব একটা ভালো সাজাতে পারি না, লেবারেরা সাজাই। তো এই আমটা হলো টাকে হলো চালান দেওয়া হয়, মুকামে যায়, আবার
এই প্যাকেট করা আম খোলার পরে দেখি, তারপরে বিক্রয় হয়। যখন শুরু করেছিলাম আজ থেকে 30-32 বছর আগে, তখন ব্যবসায়িক কম ছিল। আম হলো গাছ ছিল, বড় বড় গাছ, তখন অনেক কম দামে আম পাওয়া যেত। এই সময়ে হলো বড় গাছ নাই, ছোট গাছ, কিন্তু ব্যবসায়িক হয়েছে বেশি, তুলনামূলক ব্যবসায়িক বেশি। আম ওই ক্যারেটের মাপ, তো একটা ক্যারেট হলো 24-25 কেজি ওজন হয়। তো এটা হলো এক গাছে কত ক্যারেট আম হয়, এটা গৃহস্থ যারা হলো গাছের মালিক তাদের কাছে হলো মাপ হয়ে গেছে। এই জন্যে কিনা সেই ভাবমন্তন পড়তাম আম কিনতে পাওয়া যায় না।